যেভাবে পত্রিকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে সুনামের সাথে, আমি বলবো সুনামের সাথে, তার কোনো ধরনের বদনাম নাই। দৈনিক সকালের পর এটি একটি আমি আঞ্চলিক দৈনিক পত্রিকা। আসলে যে কথাগুলা পূর্ববর্তী বক্তারা বলেছে যে নিউজগুলা জাতীয় দৈনিক যেগুলা হয় না সেগুলা এই পত্রিকাগুলোতে আসে। পাশাপাশি এই পত্রিকা সত্যিকার অর্থে কি প্রিন্ট মিডিয়ায় যেভাবে প্রকাশিত হচ্ছে তারা আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে হচ্ছে আমরা সত্যভাবে করতেছি, আমার মনে হয় এর মাধ্যমে আরো বেশি প্রসারিত। আমি ব্যক্তিগতভাবে লুতু তো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, পাশাপাশি ভাবে আমি চাই যে লুতুর মতন আরো সাংবাদিক যারা কাজ করছে তাদের মধ্যেও যেন লুতু জন্ম নেয়। আমি লুতু হয়তো বলেছে 30 বছর, আমি কিন্তু আরো বেশি সময় ধরে এই সাংবাদিকতার জগতের সাথে যারা আজকে নতুন কাজ করো তারা খুব সহজেই যশ পেতে চাও, খুব সহজেই একেবারে এমন সাংবাদিক ভাব দেখাও যে আমার খুব কষ্ট লাগে যে এই বয়সে আমরা না হই আমরা সাংবাদিক মনে করো যে আমি খুব খারাপ সাংবাদিক, আমার কোনো রিপোর্টার নাই, রিপোর্টিং এর জোশ নাই বা আমার রিপোর্টিং ভালো না হতে পারে, কিন্তু আমি তো সিনিয়র। আমি দেখি অনেক জায়গায় গেলে আমরা যাই তো অনেকক্ষণ পিছনে দাঁড়ায় থাকি, দাঁড়ায় থাকার পর দেখা যায় যে আমার যারা খুব ক্লোজ তারাই বলে যে বাদল ভাই বসেন, যারা আমরা সিনিয়ররাই উঠে যে বলে। কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না যে জুনিয়ররা উঠে যে আমাদেরকে বললো বা জসিম ভাই এসে বসেন, বাদল ভাই এসে বসেন, লুতু বসেন, বসেন, এরকম এটা হওয়া উচিত না। আমাদের পর্যায়ে আসতে গেলে তাদেরকে আরো 35 বছর কষ্ট করতে। তো এটা আমি জুনিয়রদেরকে অনুরোধ করি, এবং অনেক ভালো ভালো ছেলে আছে, আমি তো সামনে কারো নাম বলতে চাই না, এত ভালো ভালো লেখে যারা জুনিয়রদের মধ্যে, যে আমরাও হয়তো এখন তো লেখা ভুলে গেছি, এখন তো আমাদের শর্ট টাইপিং। তো তারা খালি লিখলে পারলেই হবে না, সম্মান এবং শেখার কিন্তু শেষ নেই। আজকের যদি আমি দেখি যে যারা জুনিয়র যারা কাজ করে তারা আমাদের সাথে শেয়ারই করতে চায়, যে মনে হয় যে আমাদের সাথে শেয়ার করলে ওর মানে একটু লেভেলটা নিচে নেমে যাবে। আসলে তা না। আমরা এখন আমি বলি যে আমি লুতুর কাছ থেকে শেয়ার করি, আমি ইভেন আমি জাকিরের কাছ থেকে পর্যন্ত শেয়ার করি। আমি তোমার কাছে অনেকবার বলেছি যে নিউজটা দেওয়া, আমরা করি। তো লজ্জা কি, শিখতে কোথায় অসুবিধা? আমার কাছে আজাদ কাজ করে, আজাদ মাস্টার্স পাস করে। ওই কথাগুলোই আসবে আর কি। আমি মনে করি যে জাতীয় পত্রিকা হয়তো আমরা অনেক সময় বড় করে দেখি, আমি মনে করি যে স্থানীয় পত্রিকা এবং আঞ্চলিক পত্রিকার গুরুত্বটা আরো বেশি। কারণ জাতীয় পত্রিকা তারা জাতীয় বিষয় নিয়েই তারা কিন্তু কাজ করে, এবং সেখানে আমাদের এলাকার অনেক ঘটনা যেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক পাঠক ডিমান্ড আছে, এরকম সংবাদ কিন্তু সেখানে অনেক সময় ঠাঁই পায়। সেদিক দিয়ে কিন্তু আঞ্চলিক পত্রিকা এবং স্থানীয় পত্রিকা সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরে, এবং আমি মনে করি যে স্থানীয় পত্রিকার মধ্য দিয়ে এবং সাংবাদিক কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে। কারণ এখানে অনেক কিছু শেখার সুযোগ থাকে, এখানে অনেক কিছু আমি অনেক কিছু লিখতে পারি, আর যে কোনো বিষয় নিয়ে আমি নিউজ করতে পারি, যেটা জাতীয় পত্রিকায় কিন্তু সেই সুযোগগুলো নেই। লোক লালসা কিন্তু নাই। কিছুদিন আগে ইদানিং তুলসীরা স্কুলের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সে নিউজ, সেও কিন্তু বিভিন্নভাবে তাকে কনভেন্স করার চেষ্টা করছে, কিন্তু সে হয়নি। আমি এই দিক থেকে বলবো যে আমাদের সৈয়দপুরের মধ্যে আমার জানা মতে যে কোনো সাংবাদিক আমরা আছি তার মধ্যে কিন্তু সে অনেক গুলো ভালো। অনেক দিন ধরে সাংবাদিকতা করে সৈয়দপুরে আমার পেশাগত কারণে সকল সাংবাদিকদের সাথে কম বেশি পরিচয় আছে। এখন নিষ্ঠার সাথে লেখনি যেটা সেটা লিখতে পারে। এখানে অনেক সিনিয়র সাংবাদিক আছে, বয়সের ছোট হলেও নতুন, লেখাগুলো তার অত্যন্ত চমৎকার। সৈয়দপুরে অনলাইনেও তার নিউজ পাঠিয়ে পরিচিত করে সকালের বাণী ভালো খবর আসে। তো আজকের এই দিনে সকালের বাণী আমরা শুভকামনা করবো, সকালের বাণী আরো দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলে কাজ করুক। আমার আজকের এই আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এবং মূল্যবান সময় দিয়েছেন এবং মূল্যবান বক্তব্য রাখছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই যে সকল সাংবাদিকের ঐক্যবদ্ধতা দরকার, আর এই ঐক্যবদ্ধতা না থাকলে
আমাদের সাংবাদিক সম্পর্কে অনেকেই অনেক ধরনের বিরূপ কথা বলে। যেরকম আমার লুৎফর রহমান চৌধুরী বলল, আমি মনে করি যে জসিম, জাহিদ ভাই, বাদল ভাই, আমির, নওশাদ, রেজা, মিলন, গোপাল, তারপরে এই ধরনের আরো সাংবাদিক, এদের যে লেখনী কেউ কারো থেকে কম না। কেউ যদি বলে যে অমুক সবচেয়ে ভালো, না, কেউ কারো থেকে কম না। এবং সৈয়দপুরের লেখনীটা এত ভালো, আমার মনে হয় যে এই জেলা কেন রংপুর বিভাগের ভিতরে সাংবাদিকতায় সৈয়দপুর সবচেয়ে এগিয়ে।